ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার আজকে হচ্ছে 28 তারিখ, কালকে 29 তারিখ, মন্ডে 30 তারিখ, অর্থাৎ আরেকটা নতুন উইক শুরু হতে চলেছে। তো এই উইকেই অর্থাৎ উইকের প্রথমেই একটা ব্যাপক বড় ইভেন্ট হতে চলেছে আমাদের মার্কেটে। সেটার ইম্প্যাক্ট কিন্তু মার্কেটে দেখা যাবে। তো চলুন দেখে নিই যে ইভেন্টটা কী এবং সেই ইম্প্যাক্টটা কীভাবে মার্কেটে পড়তে পারে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে সেবি লাইকলি টু ট্যাকল অ্যালার্মিং রিটেল লসেস ইন এফএনও অ্যাট সেপ্টেম্বর 30, অর্থাৎ 30 সেপ্টেম্বরে বোর্ড মিটিং করতে চলেছে এই নিয়ে। আমরা দেখেছিলাম সেবি বিভিন্ন সময় কিন্তু তাদের বিভিন্ন রিপোর্ট পেশ করেছিল, যেখানে দেখা যাচ্ছিল যে এফএনওতে ট্রেডিং বা অপশান ফিউচার বা অপশানে যে ট্রেডিংটা হচ্ছে তাতে কিন্তু 90% লোক কী করছে, তাদের টাকা লুজ করছে। অর্থাৎ 90% লোক যদি টাকা লস করে, এটা বলতে পারেন রিটেলদের জন্য কিন্তু একটা বাজে দিক। সেই বাজে দিকটা থেকে কিন্তু সেবি চাইছে যে কি রিটেল ইনভেস্টরদের প্রোটেক্ট করতে। তো সেই নিয়ে কিন্তু 30 সেপ্টেম্বর একটা মিটিং হতে চলেছে। দেখুন, এই আর্টিকেল অনুযায়ী দেখা যাচ্ছে যে অ্যাকর্ডিং টু সিএনবিসি আওয়াজ, তো কি দেখা যাচ্ছে যে সিগনিফিক্যান্ট একটা প্রপোজ মোটামুটি দেওয়া হয়েছিল, যেখানে ইনক্রিজ করা হয়েছিল দ্য মিনিমাম কন্ট্রাক্ট ভ্যালু ডেরিভেটিভে, যে কত রাইজ করা হয়েছিল 15 থেকে 20 লাখ অ্যাট দ্য লঞ্চ অ্যান্ড লেটার টু 20 থেকে 30 লাখ। মানে এতটা একটা প্রপোজ করা হয়েছিল বানানোর জন্য। কিসের জন্য? অবভিয়াসলি রিটেলারদেরকে, ছোটো ছোটো রিটেলারদেরকে কিন্তু এই লস থেকে বাঁচানোর জন্য, যে হেভি একটা অ্যামাউন্ট করে দেওয়া হচ্ছে, যেখানে কিন্তু মিনিমাম কন্ট্রাক্ট, যেখানে যেসব মানুষগুলোর ছোট রিটেলার আছে তারা সেই জায়গায় পৌঁছাতে পারবে না এবং লস থেকে কিন্তু তারা কী করবে, মানে বলতে পারেন লস হবে না, অর্থাৎ তাদের প্রোটেক্ট করা হবে। যেহেতু ইনভেস্টিগেশনে দেখা যাচ্ছে 90% মানুষ কী করছে, তাদের ক্যাপিটাল লুজ করছে। দেখুন, এই আর্টিকেল দেখলেও দেখা যাবে সেবি বোর্ড মিটিং করতে চলেছে 30 সেপ্টেম্বর, ফোকাস অন কি ইস্যু অফ ডেরিভেটিভ মার্কেট ইনক্লুডিং ইটস রিসেন্ট রিপোর্ট শোয়িং দ্যাট নিয়ারলি 90% রিটেল ইনভেস্টর in future option have lost money due to over leveraging, misjudging market risks, source of told CNBC আওয়াজ। তো other key agenda item will cover the Indian derivative market framework and the regulation of FNO expired, সেটা নিয়ে আলোচনা হবে। এবং স্পেশালি কি বলা হচ্ছে, কনসার্নিং লসেস experienced by retail investor in the option segment. Additionally, discussion কি হবে, may including the implementation on one index based weekly contract per stock exchange and plan in nationalized strict price। তো এগুলো নিয়ে কিন্তু ডিসকাশন হবে। তো এই আর্টিকেল পড়ে কিন্তু সেবির যে মোটামুটি সেবি কী করতে চাইছে সেটা কিন্তু বোঝা গেল, যে বিভিন্ন রকম এফএনও সেগমেন্টে বিভিন্ন রকম ক্রাইটেরিয়াটাকে ক্রিয়েট করবে এবং ক্রিয়েট করার পরে সেই জায়গায় দাঁড়িয়ে কেন করা হচ্ছে, রিটেল ইনভেস্টরদের যে ফাইন্যান্সিয়াল স্ট্রাগল দেখা যাচ্ছে, সেই স্ট্রাগলটাকে কিন্তু তারা কী করতে চাইছে, প্রোটেক্ট করতে চাইছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে বলছে কত, FY22 থেকে FY24 পর্যন্ত 93% অফ মোর দ্যান 10 মিলিয়ন ইন্ডিভিজুয়াল ট্রেডার লস করেছে তাদের মানি। বলা হচ্ছে উইথ অ্যান এভারেজ লসেস কত, 2 লাখ পার ট্রেডার। ভাবতে পারছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই জন্যেই সেবি 30 তারিখে মিটিং করতে চলেছে এবং 30 তারিখের এই মিটিংটা কিন্তু এই এফএনও যারা করেন, অর্থাৎ অপশান ট্রেডিং যারা করেন, তাদের জন্য কিন্তু হয়তো কিছু খারাপ নিউজ আসতে পারে। কারণ সেবির চিন্তাভাবনা থেকে বোঝা যাচ্ছে যে কি ডিমোটিভেট করার একটা প্রক্রিয়াকরণ চলছে ছোটো ছোটো রিটেল ইনভেস্টরদের। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোন কোন কোম্পানির ফায়দা হবে এবং কোন কোন কোম্পানির লস হতে পারে, চলুন সেটা একটু দেখার চেষ্টা করি। স্যার লাভকার হতে পারে, অ্যাট ফার্স্ট সবচেয়ে বেশি লাভ হতে পারে কিন্তু সিডিএসএলের। কেন? এই কোম্পানিটার কাজ কী করে, আপনি ডেলিভারিতে যা কিছু কিনছেন সেই
সব কিছু হচ্ছে এই কোম্পানিটার কাছে ডিপোজিট থাকছে। অর্থাৎ আপনি আজকে কোনো একটা শেয়ার কিনলেন, সেই শেয়ারটা কার কাছে থাকবে? চলে যাবে কিন্তু আপনার ডিমেট অ্যাকাউন্টে, অর্থাৎ সিডিএসএল এর কাছে। আপনি সেল করবেন, একে একটা চার্জ দিতে হবে, সেখান থেকে কিন্তু এই কোম্পানির ইনকাম। অর্থাৎ এফএনও বা অপশনকে যদি ডিমোটিভেট করা হয়, তাহলে মানুষ কোন দিকে ঢুকবে? ইনভেস্টমেন্টের দিকে। তো ইনভেস্টমেন্টের দিকে ঢুকলে এই কোম্পানিটার বিজনেস বাড়বে, এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। যেখানে এই কোম্পানিটা কিন্তু অলরেডি ভালো পারফরমেন্স দেখাচ্ছে, যেখানে 1 বছরে দেখলে দেখা যাবে 121% এবং 5 বছরে যদি দেখি 1321% রিটার্ন দিয়েছে। তো তার পাশাপাশি এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, মিউচুয়াল ফান্ড রিলেটেড কাজ করে। তো মানুষ যখন ডিমোটিভেট হবে তখন মানুষ মিউচুয়াল ফান্ডে আসবে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে। তো মিউচুয়াল ফান্ডের এএমসি কোম্পানিগুলোর কিন্তু বিজনেস বাড়বে। তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। আমরা যদি রিটার্ন দেখি, দেখুন লাস্ট 1 বছরে কোম্পানিটা 71% রিটার্ন দিয়েছে। কেন? কারণ অলরেডি কিন্তু মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ভালো করছে। কন্টিনিউয়াসলি আমরা দেখে যাচ্ছি যে এসআইপি গ্রোথ বাড়ছে, এএমসি কোম্পানিগুলোর কিন্তু বিজনেস বাড়ছে, মানুষ মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কিন্তু শেয়ার মার্কেটে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি সেবির কাছ থেকে এফএনও নিয়ে কোনো নেগেটিভ নিউজ আসে, তো এই কোম্পানিগুলোর কিন্তু বিজনেস আরও বাড়তে চলেছে। তার পাশাপাশি স্যার ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটাও মিউচুয়াল ফান্ড নিয়েই কিন্তু বিজনেস করে। স্যার নিপন ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন, কারণ এই কোম্পানিটাও কিন্তু এএমসির বিজনেস করে, অর্থাৎ মিউচুয়াল ফান্ড রিলেটেড বিজনেস করে, যেখানে এই কোম্পানিটা দেখুন 1 বছরে প্রায় ডবল বানিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি বড় হচ্ছে, কন্টিনিউয়াসলি মানুষের একটা ইনভলভমেন্ট দেখা যাচ্ছে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে। তো কোম্পানিগুলো বিজনেস করছে, তার পিএনএল বাড়ছে, তো কোম্পানিগুলো তো বড় হবেই। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। স্যার ক্যাম্পস, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। দেখুন এই যে কোম্পানিটা, এই কোম্পানিটাও আমরা যদি দেখি দেখলে দেখা যাবে 1 বছরে 83% রিটার্ন দিচ্ছে। কাজ কী করে? কাজ কিন্তু এই কোম্পানিটাও মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে কাজ করে, এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে এই কোম্পানিটা শুধু মিউচুয়াল ফান্ড নয়, এখন কিন্তু এই কোম্পানিটা অনলাইন ইন্স্যুরেন্সও বিক্রি করে। তো বিজনেসটা বাড়ছে কিন্তু কন্টিনিউয়াসলি। তো এই কোম্পানিটা এই জন্যই এত ভালো রিটার্ন কিন্তু 1 বছরে বানিয়ে দিয়েছে। ভবিষ্যতে এই কোম্পানিটা আরও ভালো রিটার্ন দিতে পারে, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যদি আরও বড় হয়। তো যদি সেবি কোনো কিছু ব্যান্ড আনে এফএনওতে বা ডিমোটিভেশন করার কোনো প্রক্রিয়া আনে, তাহলে কিন্তু এই কোম্পানিগুলোর ব্যাপক বাড়ার সম্ভাবনা রয়েছে। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়, নিউজ পাওয়া যাচ্ছে সেই বেসিসে কোন কোম্পানিগুলোর ফায়দা হতে পারে সেটা নিয়ে আলোচনা করলাম। এবার স্টাডি আপনার, আপনি কি করবেন। চলুন আমরা ফায়দা হবে কোন কোন কোম্পানি সেটা দেখলাম, এবং কোন কোন কোম্পানি লস হতে পারে সেটা একটু দেখি। অ্যাট ফার্স্ট যদি দেখতে হয় তাহলে দেখলে দেখা যাবে কিন্তু বিএসসি, অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জের কিন্তু লস হতে পারে। কারণ কারণ রিটেল ইনভেস্টাররা, যদি রিটেলাররা এফএনও না করে, অর্থাৎ অপশান না করে, কলপুট না করে, বাই সেল কলপুটে যদি না খেলে, তাহলে কিন্তু বা যদি কমে যায় সেই সংখ্যাটা, তাহলে সবচেয়ে বেশি লস হবে কিন্তু এই কোম্পানিটার। কারণ কারণ যত বেশি ট্রেড হবে তত বেশি এই কোম্পানিটার ইনকাম হবে। তো যদি ট্রেড কমে যায় তাহলে কিন্তু এই কোম্পানির ইনকাম কমে যাবে। কারণ কারণ স্যার এখন যে ইয়াং এজের যে রিটেলাররা রয়েছে তাদেরকে কিন্তু বেশি অ্যাট্রাকশন করে কি, বেশি অ্যাট্রাকশন করে ফিউচার এবং অপশান। তো অপশানের কলপুট, কারণ খুব তাড়াতাড়ি তাদেরকে হচ্ছে কী করতে হবে, তাদেরকে টাকা বানাতে হবে, আরও বড় হতে হবে। যে আমরা যে লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলি, সেখানে যে রিস্ক কম এবং ভালো কোম্পানিতে চুপচাপ ইনভেস্টমেন্ট করে বসে থাকলে আলটিমেটলি আস্তে আস্তে গেলেও কিন্তু আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে। কিন্তু না, এখনের যে ইয়াংস্টার রয়েছে তারা কিন্তু কী করে, তারা করে যে খুব তাড়াতাড়ি তাদের বড় হতে হবে। তো বড় হওয়ার চক্করে কিন্তু 19% লোক তারা কি করছে, তারা তাদের ক্যাপিটালটাকেই হারাচ্ছে। তো সেখানে সেবি যদি ডিমোটিভেশন করে তাহলে বিএসসির কিন্তু ইনকাম কমবে, তো এই কোম্পানিটা ডাউনফল দেখাতে পারে। আর লস কাদের হতে পারে? যেসব ব্রোকিং হাউসগুলো রয়েছে, যে অ্যাঞ্জেলো ওয়ান বলুন, 5 পয়সা বলুন, যেসব ব্রোকিং হাউসগুলো লিস্টেড রয়েছে সেই কোম্পানিগুলোর কিন্তু লস হতে পারে। কেন হতে পারে? কারণ সেখানে ট্রেড কম হবে, এবং ট্রেড কম হলে কি হবে, ট্রেড কম হলে কিন্তু এই কোম্পানিগুলোর ইনকাম কমে যাবে, আর ইনকাম কমলে স্বাভাবিকভাবে সেটা শেয়ারে কিন্তু রিফ্লেক্ট করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই হচ্ছে নিউজ। আমরা সোমবারের অপেক্ষা করব নিউজ কী পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী কিন্তু এই কোম্পানিগুলোর ফায়দা হতে পারে। আবারও ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন বা সেল রেকমেন্ডেশন নয়। বাই করবেন, সেল করবেন, নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে করবেন। নিউজটা পাওয়া যাচ্ছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম।
আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন আসছেন তাদের হলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।